نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا رسول من كانوا بشر رسول من بشر رسول من براه الملك الرسولنا رسول من কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله رب العالمين وعلى آله وأصحابه أجمعين সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় মুসলিম ইকরাম সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু وعليكم السلام ورحمة الله وبركاته আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ শরীর অবস্থায় সমস্ত বালা মুসিবত রোগ বিমার থেকে হেফাজত করে করোনা ভাইরাস নামক
لله দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আনিত ধর্মের ভিতরে রয়েছে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি, যে বিশ্ব নবী পথহারা পথভোলা মানুষকে সঠিক পথ দেখানোর জন্য তায়েফের ময়দানে শরীর থেকে তাজা রক্ত ঝরিয়েছে, উহুদের ময়দানে তলোয়ার মোবারক শহীদ করেছে, সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে, অনেক রক্তের বিনিময়ে আমরা এই ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি এবং যে বিশ্ব নবীর উপর গোটা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, যিনি আমাদের আদর্শ মডেল, সে বিশ্ব নবীর উপর আমরা দরুদ ও সালাম পেশ করছি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকে আপনাদের সামনে নতুন একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে একটি সূরা সূরাতুল বুরুজ থেকে আমরা আলোচনা শুনব বলে ইনশাআল্লাহ। কোন সূরা? সূরাতুল বুরুজ থেকে আমরা আলোচনা শুনব। আলোচনা শুরু করার আগে আমরা যে কয়েকটি আয়াত আলোচনা করব, এই আয়াতগুলো একটু তেলাওয়াত করি। সবাই আমরা একসাথে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ৬২ নম্বর সূরা সূরাতুল বুরুজের ৪, ৫, ৬, ৭, ৮ এবং ১০ নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। বাংলা মানেটা আপনাদের সামনে বলে দিই। আল্লাহ বলছেন, মারা পড়েছে গর্তওয়ালারা, যে গর্তে দাউ দাউ করে জ্বলা জ্বালানির আগুন ছিল। যখন তারা সেই গর্তের কিনারে বসেছিল এবং ঈমানদারদের সাথে তারা সব কিছু করছিল তা দেখছিল, ওই ঈমানদারদের সাথে তাদের শত্রুতার এছাড়া আর কোনো কারণ ছিল না যে তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছে, যিনি প্রজ্ঞাশালী এবং নিজের সত্তা নিজেই প্রশংসিত, যিনি আকাশ ও পৃথিবীর রাজত্বের অধিকারী, আর সে আল্লাহ সব কিছু দেখছে। যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের উপর জুলুম নিপীড়ন চালিয়েছে, তারপর তা থেকে তওবা করেনি, নিশ্চিতভাবে তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং জ্বালাও পোড়াও শাস্তি। সম্মানিত উপস্থিতি, এই কয়েকটি আয়াত সংক্রান্ত কিছু কথা বললাম এবং আমাদেরকে শোনার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক। সবাই বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কোন সূরা আলোচনা শুনছি? জোরে বলেন, সূরাতুল বুরুজ। আমরা কয়টি আয়াত তেলাওয়াত করেছি? ৭ থেকে ১০ নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ ৬টি আয়াত আমরা তেলাওয়াত করেছি। কয়টি? ৬টি আয়াত। বাংলা মানেটা তো বলেই দিলাম। এখন বিষয় হলো উতিলা আসহাবুল উখদুদ, মারা পড়েছে গর্তওয়ালারা, যে গর্তে দাউ দাউ করে আগুন জ্বলছিল। এবং ৮ নম্বর আয়াতে আল্লাহ বলছে যে ওই ঈমানদারদের সাথে তাদের শত্রুতা এছাড়া আর কোনো কারণ ছিল না যে তারা সেই মহান আল্লাহর প্রতি ঈমান এনেছে। তাহলে এই আয়াত থেকে ৯ নম্বর আয়াত থেকে ৮ নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে তাদের ঝামেলা বেশি না কম? জোরে বলতে হবে, বেশি না কম? তারা আল্লাহর দ্বীনের জন্য মার খেয়েছে কিনা? হ্যাঁ, আল্লাহর দ্বীনের জন্য তারা মার খেয়েছে। যারা ঈমান এনেছে তারা আল্লাহর দ্বীনের জন্য মার খেয়েছে। তার কারণ আল্লাহর দ্বীন গ্রহণ করলেই মার তার উপরে খরচ। এমন কোন নবী এবং রাসূল আসেনি যে তারা মার খায়। এমন কোন নবী রাসূল কি এসেছে যে তারা মার খায়নি? ৩টা নবী ছাড়া। কয়টা? ৩টে। ১ নম্বর হচ্ছে আদম আলাইহিস সালাম, ২ নম্বর হচ্ছে দাউদ আলাইহিস সালাম, ৩ নম্বর হচ্ছে দাউদ আলাইহিস সালামের ছেলের নাম কি ছিল? সুলাইমান আলাইহিস সালাম। এই ৩জন ব্যক্তি ছাড়া যত নবী এবং রাসূল এসেছে তারা দ্বীনের জন্য মার খেয়েছে এবং তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তোমরা আমার জমিনে আমার দ্বীনটাকে কায়েম করে
তাহলে দ্বীন কায়েম যারা করবে নিশ্চিত বুঝতে হবে, ঈমান যারা আনবে নিশ্চিত বুঝতে হবে তাদের মার খাওয়া অবধারিত। আর মার যারা খাবে না বুঝতে হবে এরা সঠিক ঈমানদার নয়। তার কারণ এই আয়াতে আল্লাহ বলছে যে ওই ঈমানদারদের সাথে তাদের শত্রুতার এছাড়া আর কোনো কারণ ছিল না। তারা এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান এনেছে। কার প্রতি? আল্লাহ খবরদার। তো আল্লাহর প্রতি যারা ঈমান আনবে শত্রুতা থাকবে, ঠিক কিনা বলেন? আমরা সাপ মারি কেন? কেন সাপ মারি? আর সাপই বা আমাদের কামড়ায় কেন? সাপ কামড়ায় তা আত্মরক্ষার জন্য, আর আমরা মারি সাপের কামড় থেকে বাঁচার জন্য, ঠিক কিনা বলেন? সাপের যেখানে বাধা সেখানে সাপের কামড়। তো ওরা আমাদের ভয় পায়, এই কারণে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মারে, ঈমানদারদেরকে মারে, ঠিক কিনা বলেন? ভয় পায় বিধায় আমাদেরকে মারে। তাছাড়া আমাদের সাথে কোনো শত্রুতা নেই, একটাই শত্রুতা, সেটা হলো আমরা ঈমান এনেছি কার প্রতি? আল্লাহ। এখন বিষয় হলো কুতিলা আসহাবুল উখদুদ আন্না রিজাতিল ওয়াকুদ। এই কুতিলা আসহাবুল উখদুদ কারা? এদের সম্পর্কে আমার কাছে অনেকগুলি তথ্য আছে। এই তথ্যগুলো কি আপনাদেরকে দেব? আপনারা কি শুনবেন? এখানে পরীক্ষার খননকারী কারা এবং তাদের ঘটনা, এটি একটি বিশাল ঐতিহাসিক ঘটনা। আজকে সব ঘটনা বলে শেষ করা সম্ভব নয় এই সময়ের ভিতরে। এই বিষয়টা নিয়ে আমরা সামনে যে কয়টা জুম্মা লাগে আমরা বিষয় ভিত্তিক আলোচনা করব বলে ইনশাআল্লাহ। তার কারণ আমাদের এইগুলো জানার খুবই প্রয়োজন। না দরকার নেই? দরকার আছে কিনা বলেন? দরকার যদি না থাকে তাহলে আলোচনা করব। তার কারণ আল্লাহ কোরআনে দিয়েছে আলোচনা করতেই হবে, ঠিক কিনা? আর আলোচনা যদি না করতে দেন তাহলে সূরা ইউনূস থেকে বাদ দিয়ে দেন। আপনি কোরআন থেকে লাল কালি দিয়ে বাদ দিয়ে দেন যে হুজুর এই সূরার আলোচনা করা যাবে। কেউ এমন আছেন যে আমি সূরা ইউনূস লাল কালি দিয়ে কেটে বাদ দিয়ে দেব, এই সূরা আমাদের এখানে চলে না, ও বাদ। সম্মানিত উপস্থিতি, এর তথ্য হলো আল্লামা আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে তাবারিতে উল্লেখ করেছেন পরীক্ষা খননকারী কারা এই সম্পর্কে মুফাসসিরদের ভিতর মতবিরোধ আছে। তিনি বলেন কোন কোন তাফসীর কারক বলেন এরা হলো অগ্নি উপাস্য অর্থাৎ মুশরিক। কাফেরদের একটি সম্প্রদায়। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত প্রতিটা আসহাবুল উখদুদ ইরা ছিল ইয়ামেনের অধিবাসী। প্রতিটা আসহাবুল উখদুদ আন্না রিজাতিল ওয়াকুদ। এই আয়াতে গর্ত খননকারী কারা যাদেরকে বোঝানো হয়েছে এরা ছিল বনি ইসরাইলের সম্প্রদায়ের লোক। কোন সম্প্রদায়ের লোক? বনি ইসরাইলের সম্প্রদায়ের লোক। তারপরে হচ্ছে প্রখ্যাত তাফসীরকারক
ইমাম আবুল ফিদা ইসমাইল ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার বিশ্বনন্দিত তাফসীর গ্রন্থ ইবনে কাসিরে উল্লেখ করেছেন, কোন অধিপতিদের সম্পর্কে মুফাসসিরগণের মতবিরোধ আছে। তিনি বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে তিনটি মত পাওয়া যায়। কয়টি মত? জোরে বলেন, কয়টি মত? তিনটি মত পাওয়া যায়। এক নম্বর মত হলো উহারা ছিল পারস্যের অধিপতি। পারস্যের রাজা মাহরাম মহিলাদের বিয়ে করার জন্য ওই সমস্ত আলেমদের কাছে ফতোয়া চায়। মাহরাম মহিলা জানেন? মাহরাম মহিলা কাদের বলে? মাহরাম মহিলা কাদের বলে? চাচা বলে। কেউ বলতে পারবে মাহরাম মহিলা কাদেরকে বলে? সে তো গায়ের মাহরাম। মাহরাম মহিলা আছে মা, বোন, খালা, ফুফু, এদেরকে মাহরাম মহিলা বলে। যাদের সাথে দেখা দিয়া জায়েজ, বিয়ে হারাম, এদেরকে মাহরাম মহিলা বলে। ওই সমাজে ওই সময় আলেমদের কাছে তারা ফতোয়া চায় যে আমাদেরকে তোমরা ফতোয়া দাও যেন আমরা মাহরাম মহিলাদেরকে বিয়ে করতে পারি। কিন্তু আলেমরা কোনো ফতোয়া দিল না। তার কারণ তারা বলল যে এটা হচ্ছে আল্লাহর বিধান, এই মাহরাম মহিলাদেরকে বিবাহ করা হারাম, আল্লাহ হারাম করে দিয়েছে, আমরা কিভাবে ফতোয়া দিয়ে জায়েজ করি? এখন আমাদের সমাজে বহু ফতোয়াবাজ আছে, আছে না? এক ফতোয়াবাজ হলো এক মহিলা রান্না করছে, তো সে মহিলার বাসায় দুটো ছাত্র গিয়েছে, দুটো ছেলে গিয়েছে। যে বলছে যে খালামু আপনি কি রান্না করছেন? কয় ভাত রান্না করছি। কইছে শুধু কি ভাত রান্না করছেন না ভাতের ভিতরে কিছু আছে? কয় না, মুরগির ডিম আছে ভাতের ভিতরে। তো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ভাত নামা হয়ে গেছে, ওই ভাত আর খাওয়া যাবে না। তা কেন? হ্যাঁ, ওই ভাত খাওয়া যাবে না। তোমার হুজুর তো এই কথা কোনোদিন বলেনি যে ভাত মুরগি, ভাতের ভিতরে মুরগির ডিম থেকে ভাত হারাম হয়ে যাবে, ভাত খাওয়া যাবে না, ভাত খেয়ে যাবে। তখন ওরা বলল যে হুজুরের বয়স হয়ে গিয়েছে, হুজুর ওসব জানে না। তার কারণ কি খাওয়া যাবে না কেন? তখন ওই দুটো ছেলে বললে যে এরপর থেকে যখন ভাত রান্না করবেন তখন ভাতের ভিতরে হাঁসের ডিম দেবেন। তার কারণ হাঁসে হইল ফরজ গোসল করে আর মুরগিটি ফরজ গোসল করে না। ফতোয়া কি বলে? কথা বলে ফতোয়া। এরকম ফতোয়াবাজ আমাদের সমাজে আছে না নাই? বলেন। একজন বিবাহিত পুরুষ একজন বিবাহিতা মহিলা জিনা করেছে, আল্লাহর আইন হলো অর্ধাংশ খুঁজে খুঁজে তার পাথর মেরে মেরে শেষ করে দেয়। এখন আমি কি করলাম? আমি 100 বেতের আঘাত করলাম। আসলে কি এদের জন্য বেতের আঘাত কি জায়েজ? আল্লাহ কি জায়েজ করেছে? করেনি, কিন্তু আমি করলাম। আল্লাহ বলল সংসার করো, পাথর মেরে শেষ করে দাও। আমার পকেটের ভিতরে যখন 500 টাকার নোট, 1000 টাকার নোট ঢুকলো, তখন আমি ফতোয়া দিচ্ছি ওই নারকেল গাছ থেকে 100 শলা কেটে নিয়ে আসো। কত? 100 শলা কেটে নিয়ে আসার পরে 100টা নারকেলের শলা এক জায়গায় বেঁধে ঠুক করে একটা বাড়ি দিয়ে দিলে 100 বাড়ি হয়ে গেল।
ফতোয়া। কি কথা বলে? ফতোয়া। এরকম ফতোয়াবাজ আমাদের সমাজে আছে না? অসংখ্য আছে। সম্মানিত উপস্থিতি, তো ওই সময়ে তারা মাহরাম মহিলাদেরকে বিয়ে করার জন্য আলেমদেরকে চাপ দেয়, কিন্তু আলেমরা এই ফতোয়া না দেওয়ার কারণে তারা ওই সমাজের রাজা কাছে এই কথা জানায়। জানানোর পরে তখন তাদেরকে বড় বড় গর্ত করে, ওই সমাজের আলেমদেরকে বড় বড় গর্ত করে বিরাট আগুনের কুণ্ড করে তার ভিতরে ফেলে তাদেরকে পুড়িয়ে ছারখার করে দেয়। বলে নাউজুবিল্লাহ। এরপরে অনেকজন বলে ওহারা ছিল ইয়ামেনের অধিবাসী। ইয়ামেনে মুমিন এবং কাফেরদের মাঝে প্রচন্ড যুদ্ধ হয়। এই যুদ্ধে কাফেররা পরাজিত হয়। পরাজিত হওয়ার পরে কাফেরদেরকে মুমিনরা ক্ষমা করে দেয়। কি করে দেয়? ক্ষমা করে দেয়। তার কারণ মুমিনদের গুণই হলো ক্ষমা করা। ঠিক কিনা বলেন? আর কাফেরদের চরিত্র হলো তারা কখনো ক্ষমা করে না। এই ক্ষমা হলো একটা বিশেষ অবদান, মুমিনদের পরিচয়। আর যারা ক্ষমা করে না এরা হলো শয়তান। এরা কি? শয়তান। ওই যে ইউসুফ আলাইহিস সালামের কথা চিন্তা করেন। কেনানে যখন অভাব লেগে গেল, তার 7 ভাই এসে ইউসুফ আলাইহিস সালামের কাছে চিঠি পাঠালেন। চিঠি দিলেন। বাবা চিঠি পেয়ে ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা আমার পিতার চিঠি। চিঠিখানা নিয়ে তিনি আড়ালে গিয়ে কাঁদলেন এবং ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে চিনতে পারলেন। ভাইদেরকে চিনতে পারার পরে তাদেরকে বসতে দিলেন এবং বললেন তারা অনেক দূর থেকে এসেছে, তাদেরকে বিশ্রামের প্রয়োজন, বিশ্রাম করাও, খেতে দাও, সমস্ত সব কিছু করানো হলো। এবং ইউসুফ আলাইহিস সালামের সেই ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে চিনে ফেলালো। ফেলানোর পরে তারা মনে আশঙ্কা করছে ইউসুফকে আমরা কুয়ার ভিতরে ফেলে দিয়েছিলাম। সেই মনে রাত ইউসুফ আলাইহিস সালাম মনে হয় আমাদের প্রতি প্রতিশোধ নেবে। এই ভয় যখন পাচ্ছিল তখন ইউসুফ আলাইহিস সালাম এই ভয়টা বুঝতে পারার পরে তার ভাইদেরকে বললেন, ও ভাইরা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমরা ভয় করো না, চিন্তা করো না, আল্লাহর হস্তে তোমাদেরকে maaf করে দিলাম। আল্লাহর হস্তে তোমাদেরকে maaf করে দিলাম। তাহলে maaf করা কাদের গুণ বলে? নবীদের। আমার নবী যখন খানায় কাবা মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সৈন্য নিয়ে মক্কায় আসলেন হজ করার জন্য। কয় হাজার সৈন্য? 10,000 সৈন্যর কাছে 10,000 তরবারি আছে। এখন কি সামনে দাঁড়ানোর মতো কোন কাফের কি আছে বলেন? আছে? নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা শরীফ তওয়াফ করছিলেন, এই সময় কাফেররা ভয় পাচ্ছিল। এই বুঝি মনে হয় মুসলমানরা আমাদেরকে ধরবে।
মুসলমান আমাদেরকে ধরবে, ধরে এই মনে হয় আমাদেরকে গলা কাটবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মক্কায় যখন আমরা ছিলাম আমার অসংখ্য সাহাবীকে তোমরা হত্যা করেছো, শহীদ করেছো। আমার মাতৃভূমি থেকে বিতাড়িত করেছো, আমাকে তোমরা ঘরে থাকতে দাওনি। সে আমি আবু তালেবের জেলখানায় 3 বছর আমি কারারুদ্ধ ছিলাম। কঠিন স্টিম রোলার তোমরা চালিয়েছো আমাদের উপরে। আজকে আমাদের কাছ থেকে তুমি কি আশা করো? কি আশা করো বলো? তখন ওই সমস্ত কাফেররা বললে, যেভাবে আপনার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে মাফ করে দিয়েছিল, সেই ব্যবহারটাই আপনি আমাদের সাথে করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইউসুফ আলাইহিস সালামের ভাষায়, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও আমার ভাইরা, ও আমার সাথীরা, তোমাদের পরে আমাদের আজকে কোনো ক্ষোভ নাই, কিছু নাই, রাগ নাই, আল্লাহর রাস্তা তোমাদেরকে মাফ করে দিলাম। সম্মানিত উপস্থিতি, আর এই ক্ষমা করে দেওয়া হলো মুসলমানদের ধর্ম। কাদের ধর্ম বলে? আর যারা ক্ষমা করে না তারা হলো শয়তান। তারা কি? এবং কিন্তু এই কাফেরদের ক্ষমা করে দেওয়ার পর কাফেররা সুযোগ খুঁজছিল যে মুসলমানদেরকে কিভাবে প্রতিহত করা যায়, পরাজিত করা যায়। তার কারণ সারা জীবনে তো কাফেররা মুসলমানদের শত্রু, ঠিক কিনা বলেন? কাফেররা কখনো মুসলমানদের ভালো চায় না। মুসলমানদেরকে পরাজিত করার জন্য তারা আবার শক্তি সঞ্চয় করলো। তারা কাফেররা মুসলমানদের সাথে যুদ্ধ করলো। মুসলমানরা পরাজিত হওয়ার পরে তারা মনে করলো এটা আমাদের জন্য বড় একটা সুযোগ। কাফেররা মনে করলো আমাদের জন্য বড় একটা সুযোগ। তার কারণ এবার আমরা ক্ষমতা পাইছি, এটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে মুসলমানদের কোপের কাছে আমরা দেখব না। সেই কারণেই তারা মনে করলো যে এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ, এটাই হচ্ছে শেষ চান্স। অনেক বছর পরে আমরা এবার ক্ষমতায় এসেছি, অনেক মুজাহাদা করে, অনেক সংগ্রাম করে, অনেক চোর বাটপারি করে, আমরা অনেক শক্তি সঞ্চয় করে মুসলমানদেরকে পরাজিত করে আমরা ক্ষমতায় এসেছি। এবার যদি আমরা ক্ষমতায় না টিকে থাকতে পারি তাহলে মুসলমানরা আমাদেরকে শেষ করে ফেলাবে। এই কারণে মুসলমানদের উপরে নির্যাতন শুরু করে দিল। মুসলমানদেরকে ওই তারা কূপের ভিতরে ফেলে ফেলে, আগুনের ভিতরে ফেলে ফেলে মারতে শুরু করে দিল। কথাগুলো বুঝেন কিনা আপনারা বলেন? বুঝতে পারছেন কিনা? তার কারণ হলো তারা চিন্তা করলো এবার যদি আমরা ক্ষমতায় এসে মুসলমানদেরকে দমিয়ে না রাখতে পারি তাহলে এই মুসলমানরা আমাদের উপরে উঠে যাবে, আমাদের উপরে উঠে যাবে, তাদেরকে উপরে উঠতে দেওয়া যাবে না, সবসময় আমাদের গোলাম করে রাখতে হবে। এই কারণেই তারা মুসলমানদেরকে গর্তের ভিতরে ফেলে জ্বালায় পুড়ায় শেষ করে দিতে লাগলো। এরপরে আরো কথা আছে যে আরেকজন বলেছে ওহারা ছিল হামসার অধিবাসী। ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা সাফরান ইবনে
আমর রহমান ইবনে আব্দুল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন উহুদের ঘটনা একটি তুব্বার আমলে, একটি ইয়ামেনে, আরেকটি ইরাকে, আরেকটি কনস্টিটিউশন রাজার কনস্টিটিউশনের রাজার আমলে মুকাদ্দের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন এতে কুণ্ড ছিল তিনটি। কয়টি? তিনটি। একটি হলো ইয়ামেনের নাজরানে, আরেকটি শামে, আরেকটি পারস্যে। এতে ইমামদের পুরাইয়া হত্যা করা হয়। পরীক্ষা খননকারী কারা এই সম্পর্কে মুসলিম এবং তিরমিজি শরীফে সংকলিত একটি হাদিস, যা হচ্ছে শুআয়ব আলাইহিস সালাম থেকে বর্ণিত। এখানে উল্লেখ করা হচ্ছে পূর্বে কালে ছিল, তার নাম ইউসুফ জুনওয়াস ইবনে সারজি। তার নাম কি ছিল? ইউসুফ জুনওয়াস ইবনে সারজি। তার দরবারে একজন সুদক্ষ জাদুকর ছিলেন। এই বাদশার দরবারে একটি সুদক্ষ কি ছিল? জাদুকর ছিল। সে যখন বৃদ্ধ হয়ে যায়, এই জাদুকর, এই ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে যায়, তখন ওই সময় ইউসুফ জুনওয়াস ইবনে সারজিলকে বলেন, ওই রাজাকে বলেন যে রাজা, আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমি মারা যাব, আমার পরে জাদুবিদ্যা কে শিখবে? এটাকে টিকিয়ে রাখার জন্য ওই রাজা ইউসুফ ইবনে সারজিল একটি বালককে নিযুক্ত করেন জাদু শেখার জন্য। কি শেখার জন্য? জাদুবিদ্যা শেখার জন্য একটি বালককে তিনি নিযুক্ত করেন। এই বালকটির নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামুর। এই বালকটির নাম কি ছিল? আব্দুল্লাহ ইবনে তামুর। মনে থাকবে? এই আব্দুল্লাহ ইবনে তামুর সম্পর্কে মুহাম্মদ ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় ইয়ামেনের নাজরানে একটি পরীক্ষা খনন করা হয়। ওই খালের ভিতরে একটি দাঁড়ানো অবস্থায় মৃত ব্যক্তির লাশ পাওয়া যায়। কোন অবস্থায়? কার আমলে? কার আমলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পরীক্ষা খনন করা হয়, একটি খাল খনন করা হয়, এবং খাল খনন করতে গিয়ে ওখানে একটি মৃত ব্যক্তির লাশ পাওয়া যায় দাঁড়ানো অবস্থায়। কোন অবস্থায়? তাহলে ওই লাশটি দাঁড়িয়ে থাক। আমরা আজকের মতো আলোচনা শেষ করি। এবার আগামী জুমায় আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, তাহলে আমরা শুইয়ে দাফন কাফন দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু